বিদ্যুৎ দপ্তরের তৃণমূল কংগ্রেসের ডেপুটেশনকে কেন্দ্র করে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা পুর কাউন্সিলর গৌরাঙ্গ দাস। বিজেপি নেতা গৌরাঙ্গবাবু বলেন, ব্লক তৃণমূল সভাপতির মাথার সমস্যা হয়েছে, তা না হলে তিনি শাসক দলের একজন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ, পাশাপাশি কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি হয়ে নিজেদের সরকারের বিরুদ্ধে একের পর এক সরকারি দপ্তরে ডেপুটেশন দিচ্ছেন। উল্লেখ্য, সোমবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য অপর দুই জেলা পরিষদের সদস্য ও তৃণমূলের বিভিন্ন নেতৃত্বকে নিয়ে কালিয়াগঞ্জের বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন প্রদান করে বিদ্যুতের দপ্তরের বেশ কিছু অভিযোগ নিয়ে। অপরদিকে মঙ্গলবার দুপুরে বিজেপি নেতা তথা পুর কাউন্সিলর গৌরাঙ্গ দাস অভিযোগ করে বলেন, ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শাসক দলের একজন প্রতিনিধি ও নেতৃত্ব সেখানে দাঁড়িয়ে কিভাবে শাসক দলের দপ্তরে ডেপুটেশন প্রদান করেন। নিশ্চিত তার মাথার সমস্যা হয়েছে, অতি দ্রুত তার চিকিৎসককে দেখানো উচিত। অসুস্থ বলেই তিনি একজন সরকারের জনপ্রতিনিধি হয়ে সরকারের বিরুদ্ধে ডেপুটেশন দিচ্ছেন। ঠিক আছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা এর আগে ইলেকট্রিক অফিস এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তার বিষয় নিয়ে প্রচুর আন্দোলন করেছি এবং ইলেকট্রিক অফিসের গ্রামীণ সেক্টর, অ্যাকচুয়ালি বিভিন্ন গ্রামীণ সেক্টরগুলোতে বহু ইলেকট্রিক্যাল বিভিন্ন সমস্যা রয়েছে। আমরা এর আগে রাতন কাকনামোড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় করেছি। কিন্তু আমি একটা বিষয়, যাদের সরকার এই যে বিভিন্নভাবে এরা যে মানুষকে বিভ্রান্তি করার এবং মানুষকে এরা ভেবেছে মানুষকে বোকা বানাবে, যার সরকার, আমি আমার নিজের বাড়িতে আমি নিজে গিয়ে সেখানে ডেপুটেশন দেব? সরকারটা যার সরকার চলছে, ইলেকট্রিক অফিসটা তার, যার সরকার চলছে ডিএম অফিসটাও তার, সমস্ত রাজ্যের প্রশাসনিক লেভেল সমস্ত সেই রাজ্যের আন্ডারে পড়ে তার ক্ষমতা। তাহলে সেই জায়গায় আপনার ভিডিও, আপনার সমস্ত কিছু, আর আপনি গিয়েই সেই জায়গাটার ক্ষেত্রে আপনি গিয়ে লোককে দেখানোর জন্য সেখানে গিয়ে ডেপুটেশন দিচ্ছে। মানুষ তো হাসছে। একটা জেলা পরিষদের কর্মদক্ষ, সেই কর্মদক্ষ, আমার তো মনে হচ্ছে তার ব্রেনের ডিস্টার্ব হয়েছে, তাকে ডাক্তার দেখানো উচিত। তো ইমিডিয়েটলি গিয়ে ডাক্তার দেখানো উচিত যে সে তার নিজের দপ্তরে নিজের বাড়িতে নিজে যা ডেপুটেশন দিচ্ছে, এখানে লাইন। আরে আপনারই তো সরকার, ইলেকট্রিক ডিপার্টমেন্ট তো আপনাদেরই আন্ডারে পড়ছে। তাহলে আপনি যেখানে এক ফোনে আপনার প্রশাসনিক লেভেল অনুযায়ী আপনার এক ফোনে আপনার কাজ হবে, তো সেই জায়গাটায় আপনি সেখানে সেটা না করে আপনি লোকজন নিয়ে আপনি পপুলার হওয়ার জন্য আপনি ইয়ে করার জন্য উল্টা তো পার্টিকে দুর্নাম করছে। আমি তো বলবো তো বকলমে সরকারকে দুর্নাম করছে, যে সরকার, এমন সরকার পশ্চিমবঙ্গে চলছে, এই তৃণমূল পরিচালিত যে সরকার চলছে, সেই সরকারেরই একজন জেলা পরিষদ মেম্বার, সেই মেম্বার সেই সরকারেরই বিরোধিতা করে বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দিয়ে চলছে। প্রায়দিন পেপার গুলোতে দেখতে পাচ্ছি এই রাস্তা নিয়ে বসে যাচ্ছে। আরে সরকারটা কার? রাস্তাটা কার? পিডব্লিউডি কার? ইলেকট্রিক অফিস ডিপার্টমেন্ট কার? বিডিও অফিসে কোনো বিষয় নিয়ে ডেপুটেশন কি চলছে? আমি তো অবাক হয়ে যাই। আজকে আমি আমার নিজের বাড়িতে, আমি যে বাড়িতে আমি নিজে থাকি, সমস্ত বাড়ি আমি নিজে কন্ট্রোলিং করি, আমার বাড়িতে আমি ডেপুটেশন দিতে যাব? আমি যে আমার বাড়ির সামনে বিক্ষোভ দেখাবো আমি নিজে? এটা কোনোদিন হয়? মানুষকে কিচ্ছু বুঝছে না। মানুষকে এরা টুপি পরানোর চেষ্টা করছে যে আমরা কাজ করছি, কিন্তু মানুষ সব জানে। কালিয়াগঞ্জের মানুষ শিক্ষিত এবং সব জানে, মানুষ দেখছে, মানুষ হাসছে বিভিন্ন জায়গায়, যে তাদের সরকার, তাদের অফিস, তাদের সমস্ত কিছু, তারাই গিয়ে আবার সেখানে ডেপুটেশন দিয়ে বড় বড় হবে, বলছে এরপরে আরো বৃহত্তর আন্দোলন। কিসের আন্দোলন? কার বিরুদ্ধে করবেন আন্দোলন? হ্যাঁ, যার ডিপার্টমেন্ট তো আপনার ডিপার্টমেন্ট, আপনাদের আন্ডারে আসছে। ইলেকট্রিক ডিপার্টমেন্ট কার? আমি তো জেলা পরিষদের কর্মদক্ষকে বলছি, আপনার ইলেকট্রিক অফিসটা কোন সরকারের আন্ডারে চলছে পশ্চিমবঙ্গে? আজকে আজকে আপনার পিডব্লিউডি যে সেকশন এবং রাস্তা বিভিন্ন, জেলা পরিষদটা কার? তো সেই জায়গাটা ক্ষেত্রে মানুষ সব বুঝছে। যে হাসির পাত্র করে তুলেছেন দলটাকে, তো এমনি শেষ। আর তারপরে যা পরিস্থিতি, একের পর এক যেভাবে এই পাগলামি করে টাইপের ঘটনা ঘটে চলছে, আমি তৃণমূলের বাকি নেতৃত্বরা কি করছে, কি দেখছে? এই যে গতকাল দেখলাম জেলা সভাপতি এসেছিল টিএমসি, হ্যাঁ, তিনিও তো একজন প্রশাসনিক লোক। যা চলছে, মানুষ টোটাল এই বিষয় নিয়ে হাসছে। আর আমার মনে হয় ইমিডিয়েটলি তার ব্রেনের চিকিৎসা করানো উচিত, যে কোনটা মধ্যে আন্দোলন করা উচিত, কোনটা ফোনে বা প্রশাসনের সাথে কথা বলে কাজ করানো উচিত। তো এরা কাজ প্রশাসন দিয়ে কোনোদিন হয়তো করায়নি, তার জন্য এই ধরনের বিভ্রান্তি করে বেড়াচ্ছে। দেখুন, একটা পরিস্থিতি